কলকাতায় বাড়ি হেলে পড়েছে বহু বছর, তাতে আমরাও হেলে পড়েছি। কৃতফার রোডে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার নিয়ে গেছি, তারা সোমবার রিপোর্ট দেবে। এখন কোথায় বেআইনি বাড়ি হচ্ছে না, আগে হয়েছে হয়তো, টাকাও খেয়েছে, কিন্তু এখন রোজ রোডের মেনটেন করা হচ্ছে, কারণ এখন কিছু হলে তাদের চাকরি চলে যাবে। আমরা 401 নোটিশ করেছি, 6/8/2024 সালে করা হয়েছিল। নোটিশ নির্ভর করেছে কলকাতা পৌর সংস্থার। কলকাতায় 1 লক্ষ বাড়ি রয়েছে, সব জায়গায় পৌঁছে যাওয়া সম্ভব নয়। প্রথম নেই কমল বোসের মেয়র থাকার সময় 25 জন মারা গেছে, প্রশান্ত সুরুরের সময় 16 জন মারা গেছে, তারপরেও বাড়ি ভেঙেছে কিন্তু কেউ মারা যায়নি। তার মানে ইলিগাল 90 সাল থেকে হচ্ছে, এটা নয় যে এখন হচ্ছে। গার্ডেন রিচের পর আমরা অ্যাপের মাধ্যমে এবং জিও ট্যাগিং করে দিচ্ছি, যেখানে কলকাতায় কোথায় বাড়ি আছে, কোথায় পুকুর আছে সেটা জানা যাবে। বাঘা যতীন জমি জলাশয় ছিল না। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। সব মেয়রের সময় বাড়ি বেআইনি ও হেলে বাড়ি ছিল, এটা একটা পরম্পরাগতভাবে চলছে। কিন্তু এখন বিএলআর ও দপ্তর আমরা কলকাতা পৌর সংস্থার নিতে এসেছি। বেটার লেট দ্যান এভার। শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছে, তার বাবাকেও আক্রমণ করবে, শুভেন্দুকে বললেন মেয়র। তবে লোকনাথ বসে লেনে বাড়ি নিয়ে তিনি বলে, এটা দেখে বলতে হবে। সাধারণ মানুষকে বলবো রেররা অনুমতি আছে কিনা, বিল্ডিং প্ল্যানিং আছে কিনা সেটা দেখে কিনবে। চুরি মাল যে কিনবে তার দায়িত্ব তাকেই নিতে হবে। নোটারি করে বাড়ি কিনবে না। যদি প্ল্যান পাচ্ছেন না, আমার সঙ্গে দেখা করে জানবেন। নিজের গুছিত টাকা, কষ্টে টাকা নষ্ট হয়, সেটা আমাদেরও কষ্ট হচ্ছে। আমরা এখন বেআইনি বাড়ি হবে না, এখন রোস্টার ডিউটি হয়ে গেছে। সমস্ত জলাশয় এখন তালিকাভুক্ত হয়ে গেছে। কলকাতার মধ্যে 2000-এরও বেশি আছে, সেটা কি করা হচ্ছে? একটা বাড়ি যদি প্ল্যান জমা দেন তাহলে স্ট্রাকচারাল রিপোর্ট এবং সয়েল টেস্টিং করে দিতে হবে। বিল্ডিং আমরা দেখি না, এলপিএস বা ইঞ্জিনিয়ার যে রিপোর্ট দেয় তার ভিত্তিতে অনুমতি দেওয়া হচ্ছে। শেক্সপিয়ার সরণির কাজ চলছে, 30টি বাড়ি হেলে রয়েছে, সেটা হেলে রয়েছে। আমরা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের বলছি যে আপনারা সেটা খুঁটিয়ে দেখে নেবেন। রাজনৈতিক নেতা হই হই করেছে, আমরাও করছি। মানুষগুলিকে কি রাস্তায় নেমে বাড়ি ভেঙে দেব? সেটা পারবো না। মালদা গুলি চালানোর বিষয়ে মেয়র বলেন, এটা উচিত নয়। লাইসেন্স বন্দুক সিজ করে নেওয়া উচিত, লাইসেন্স বাতিল করে দেওয়া উচিত। আমরা সিনেমায় দেখি, বিড়ি জ্বালাইলেটে দেখা যায়। আরজিকর নিয়ে তিনি বলেন, কোর্টের ব্যাপারে আমি কি বলবো, আমাদের দেখে ভয়ে ভয়ে গেছে সিবিআই। যদি বিজেপি হারিয়ে যায়, সেই জন্যই কোর্টে যাচ্ছে সিবিআই। সবাইকে সংযত হয়ে কথা বলা উচিত। আমি দলের বাইরে কিচ্ছু বলবো না। আই অ্যাম ডিসিপ্লিন সোল্জার অফ পার্টি। বিরোধীদের বলুন না দাঁড়িয়ে দাঁড়িয়ে হেলে বাড়ি সোজা করে দিতে, কটাক্ষ করে বললেন মেয়র। আসলে আমি একটা জিনিসে বিশ্বাস করি, ছাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। এখন আমি বললাম যে যখন সবাই মেয়র ছিল, কেউ না কোনো সময় কিছু বাড়ি হেলে পড়েছে, কিছু বাড়ি হেলে। তার মানে যে সব বাড়ি বিপজ্জনক তাও নয়, আবার সব যে ইল্লিগাল তাও না। আর যা যদি ইল্লিগাল হয়ে থাকে, এটা একটা ট্র্যাডিশন। ইল্লিগাল মানে কি, এটা একটা ট্র্যাডিশন ছিল, যেটা এখন আমরা চেষ্টা করছি বন্ধ করা। যেরকম ঠিক আছে, বা বিএলআরও যে অ্যাডেড এলাকা, বিএলআরও নাকি চটিক হয়ে যেত প্ল্যান আনার জন্য, কেউ প্ল্যান আনতো না ইল্লিগাল বিল্ডিং। আমি গার্ডেন নিচেও দেখেছি। কিন্তু এখন বিএলআর অফিস ওপরে নিয়ে এসেছি, ঠিকা অফিস নিচে নিয়ে এসেছি, যাতে মানুষ যদি কোথাও আটকে যায়, যাতে আমরা ডাইরেক্টলি সেটাকে ইন্টারভেন করতে পারি, যে কেন 6 মাস ধরবে, তোমার কি অসুবিধা আছে। তো সেই জন্য আমরা এটা চেষ্টা করছি, কিন্তু এতদিন সেটা হয়নি বলে অনেক বাড়ি হয়ে গেছে। তা আমরা যখন বেটার লেট দ্যান নেভার, একটা লেট হয়েছে, কিন্তু বেটার লেট দ্যান নেভার। পারবে না, যে নিজে জিততে পারে না, নিজের সিট, সে আমার নেতা করবে। এটা দেখে বলবো, আন্দাজে বলতে হবে। সাধারণ মানুষ
সাধারণ মানুষের কাছে আপনাদের মাঝখানে বলছি, দয়া করে কেনার আগে দেখে নেবেন যাদের রেরাতে তাদের রেজিস্ট্রেশন আছে কিনা। রেরাতে রেজিস্ট্রেশন না থাকলে ইললিগাল প্রমোটারদের কাছ থেকে ফ্ল্যাট কিনবেন না। যা এখন এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তাদের রুলস করে দিয়েছে যে রেরা রেজিস্ট্রেশন কম্পালসারি। রেরা রেজিস্ট্রেশন না হলে যে প্রমোটার বাড়ি বানাচ্ছে তার ইললিগাল বাড়ি যদি সে বিক্রি করে, নিজের জন্য বাড়ি যে কেউ বানাতে পারে। সুতরাং রেরা রেজিস্ট্রেশনটা কম্পালসারি। রেরা রেজিস্ট্রেশনটা দেখবেন যে বিল্ডিংয়ের পেছনে স্যাংশন আছে কি না, আর ওই বিল্ডিংটা কর্পোরেশনের খাতায় আছে কি না, তার যে সার্টিফিকেট সেইটা দেখে নেবেন। নাহলে আপনার কেনা আপনার দায়িত্ব। যেরকম চুরির মাল কিনবে, যে চুরি করে সেও যেরকম অন্যায় করে, যে চুরির মাল কেনে তাকেও পুলিশ ধরে। এই ক্ষেত্রেও যদি ইললিগাল বাড়ি কেউ কিনে থাকে তার নিজের দায়িত্ব, তার কারণ তার দায়িত্ব কখনোই পৌরসভা বা কেউ নিতে পারে না। তার কারণ আমি কেনার আগে দেখতে হবে আমাকে যে ঠিক জিনিসটা কি আছে না আছে। আর এখন যেহেতু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এটা অ্যাক্ট হয়ে যায়, রেরা অ্যাক্টে দয়া করে দেখে নেবেন যে রেরা অ্যাক্ট রেজিস্ট্রেশনটা সেই প্রমোটারের সেই বাড়িটার আছে কিনা।